নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি কি তোমাদেরকে এমন তিনটি সূরার কথা শোনাইব না যে তিনটা সূরা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন সহ সমস্ত আসমানি কিতাবের ভিতরে রয়েছে। এমন তিনটি সূরা, যে তিন সূরা সব কিতাবের ভিতরে রয়েছে। নবীজি এবার বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা এমন এক সূরা, এই তিন সূরা সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন সূরা অত্যন্ত দামি এক সূরা, সূরা ইখলাস, ফালাক, নাস। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা এই তিন সূরা তিলাওয়াত না করে কখনো ঘুমাইও না। কি করিও না? এই তিন সূরা তিলাওয়াত না কইরা রাত্রেবেলা ঘুমাইও না, নিদ্রায় যাইও না। নবীর সাহাবী উকবা ইবনে আমির বলেন, যেই দিন নবী আমার এই সূরার এই ফজিলত শুনাইলেন, সূরা ইখলাস, ফালাক, নাস সমস্ত কিতাবের ভিতরে রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল সহ সমস্ত কিতাবের ভিতরে এই সূরা তিনটা রয়েছে। নবী বললেন, এই তিন সূরা তিলাওয়াত না করে তোমরা নিদ্রায় যাইও না। আমি উকবা ইবনে আমির ওই দিন থেকে মরণ পর্যন্ত তিন সূরা তিলাওয়াত না করে কখনো ঘুমাইতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমলটা গ্রহণ করতে পারি না? কি বলেন? ইনশাআল্লাহ বলেন। রাতে ঘুমের আগে এই তিনটা সূরা ইনশাআল্লাহ আমরা পড়ে তেলাওয়াত করে এরপরে ঘুমাবো। পারা যাবে না? কি অনেক বড় ছোট একটা আমল?